সাবজি একটু তাড়াতাড়ি রুটি বানান, কাস্টমার অনেকক্ষণ থেকে ওয়েট করতেছে। এই কথা বলে সে রুটিগুলো পানিতে চুবিয়ে নেয়। আরে তুমি রুটি ভেজাচ্ছ কেন? আরে এক কাস্টমার এসেছে, তার দাঁত নেই, তাই নরম করে নিয়ে যাচ্ছি। রুটিগুলো পানিতে চুবানো শেষ হলে সে মিষ্টির উপরে টক দেওয়া শুরু করে। আরে ভাই, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? মিষ্টির উপরে টক দিচ্ছ কেন? ভাই, একজন কাস্টমার এসেছে যে বেশি মিষ্টি খাবে না, তাই একটু টক দিয়ে কম মিষ্টি করে নিলাম। বড় ভাই, দেখছো ওই মেসিয়ারের কাম? ও তো মিষ্টির মধ্যে টক দিয়ে নিয়ে গেছে। আরে বলো কি, ও তো আমার রুটির মধ্যেও পানি দিয়ে ভিজে নিয়ে গেছে। বড় ভাই, রুটি আর মিষ্টি তো আমরা দুজনে বানিয়েছি, দোষ করলে আমাদের দোষ হবে। চলো আমরা দুজন মহাজানকে বলে দেই। মহাজান সাহেব শুনছেন? হ্যাঁ বলো, কি হয়েছে? মহাজান, আপনি কেমন মেসিয়ার রাখলেন? রুটির মধ্যে পানি আর মিষ্টির মধ্যে টক দিয়ে নিয়ে যায়। ও তাই? বলো কি? ঠিক আছে, চলো তো দেখি ও কি করতেছে। আরে আরে ওই ছেলে, তুমি পাগল হয়ে গেছো নাকি? ডালের মধ্যে বাল্ব ঢুকাচ্ছ কেন? মহাজান সাহেব, কাস্টমার বললো ডালের মধ্যে আলো লাগবে, তাই বাল্বটা একটু সেট করে দিলাম। তুমি তাহলে বলতে চাচ্ছ এই ভেজা রুটি, টক মিষ্টি আর এই ডালের মধ্যে লাইট, এগুলো মানুষে খাবে? এই যে শোনো, তুমি যদি এই রুটি আর খাবারগুলো খাওয়াতে পারো তাহলে আমরা তিনজনে তোমাকে 5,000 টাকা করে দিয়ে দেবো। তাদের সঙ্গে বাজি রেখে কাস্টমারকে খাবার দিয়ে দেয়। হায় আল্লাহ, দেখিও আল্লাহ, 15,000 টাকার ব্যাপার। এদিকে কাস্টমারও খাওয়া শুরু করে